দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে আপনারা যারা দেখছেন, আমি আমারূপ সিলেক্ট অনলাইনের সরাসরি সম্প্রচার থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি দক্ষিণ সুরমা মঙ্গলবাজার এলাকায়। জয়নতী শেখ কেন্দ্রের পক্ষ থেকে বন্যার্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করছেন আব্দুল শহীদ এমপি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ অধ্যক্ষ এবং মোহাম্মদ আব্দুল শহীদ এমপি সভাপতি অনুমতি হিসাবে সম্পর্কিত সংসদীয় কমিটি এবং সাবেক চিফ হুইপ বাংলাদেশ জাতীয় সংসদ। দর্শক, আপনারা দেখছেন যে এই মুহূর্তে এখানে অবস্থান করছেন সাবেক চিফ হুইপ আব্দুল শহীদ এমপি। ভাই ভাই মোবাইল যারা পিছে শেখ হাসিনার পক্ষ থেকে আলহাজ অধ্যাপক আব্দুল শহীদ সাহেব আমাদের নেতা, সিলেটের গণমানুষের নেতা, শ্রীমঙ্গল উপজেলার এবং গোপালগঞ্জ উপজেলার ভাগ্য নির্ধারণকারী আমাদের নেতা আলহাজ অধ্যাপক আব্দুল শহীদ সাহেব শেখ হাসিনার পক্ষ থেকে আজকে ত্রাণ বিতরণ করছেন। আমাদের সাথে আছেন শ্রীমঙ্গল উপজেলার চেয়ারম্যান এবং শ্রীমঙ্গল আওয়ামী লীগের কোষাধ্যক্ষ জনাব বানুলাল রায় উপজেলা আছেন, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং দক্ষিণ সুরমা রেসিগঞ্জ আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ এখানে যারা ত্রাণ বিতরণ করতে যাচ্ছেন, আপনারা সাংগঠনিক আপনারা সবাই এখানে সারিবদ্ধভাবে দাঁড়াবেন। আমাদের নেতা আলহাজ অধ্যাপক আব্দুল শহীদ সাহেব আপনাদের মাঝে ত্রাণগুলো বিতরণ করবেন। আপনারা শান্তিপূর্ণভাবে এগুলা দিয়ে যাবেন। আমরা শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এখানে যে আপনারা আছেন, আপনার যতটুকু সাহায্য করা দরকার আমাদের নেতা শেখ হাসিনার পক্ষ থেকে আজকে উপস্থিত হয়েছেন এবং আমাদের কাতার প্রবাসী দুলাল সাহেব উপস্থিত আছেন, ত্রাণ নিয়ে আসছেন। আলহাজ অধ্যাপক আব্দুল শহীদ মহোদয়ের মাধ্যমে এগুলা বিতরণ করা হবে। আপনারা সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবেন। সাংবাদিক ভাইয়েরা, প্রিন্ট মিডিয়ার ভাইয়েরা, আপনারা সবাই সুন্দরভাবে যাতে এগুলা বিতরণ করা হয় আমরা এখানে সবাইকে অনুরোধ করছি। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি শ্রীমঙ্গল উপজেলার শ্রীমঙ্গল এবং গোপালগঞ্জের ভাগ্য নির্ধারণকারী সাবেক চিফ হুইপ অধ্যাপক আব্দুল শহীদ সাহেব এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন। আমরা দক্ষিণ সুরমা উপজেলার হাজিগঞ্জ এলাকায় আমরা এখন এই উভয় দিকে চতুর্দিকেই আমাদের পানির মধ্যখানে আমরা কিন্তু আছি। কিংডম পার্টি সেন্টারের সামনে দাঁড়িয়ে এই এলাকার প্লাবিত, বন্যা প্লাবিত যে সমস্ত আমাদের এলাকাবাসী আছেন তারা সবাই পানির মধ্যে আছেন, এটা বলার অপেক্ষা রাখে না। আমি সবাইকে শ্রীমঙ্গল গোপালগঞ্জবাসীর পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারা কষ্টের মধ্যে আছেন, এই কষ্ট আমরা ভাগ করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী সিলেটে এসে আপনাদের সকলকে দেখে গিয়েছেন এবং সার্বিকভাবে সহায়তা করার জন্য প্রশাসন সহ সকল স্তরের বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সবাইকে নির্দেশ দিয়েছেন। এর মধ্যেও আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলেন, যুবলীগই বলেন, সাধারণ মানুষ বলেন, সবাই কিন্তু পানির মধ্যে আছেন। সেই হিসাবে আমরা একে অপরকে সাহায্য করা, দোয়া করা ছাড়া আমাদের আপাতত তেমন কিছু আমাদের নাই। এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, আমরা তাদেরকে বলবো যে আপনারা বেশি করে যদি প্রচার করেন তাহলে মানুষের সাহায্যের হাত আরো সমৃদ্ধ হবে, এতে কোনো সন্দেহ নাই। আপনাদের মাধ্যমেই দেশবাসী জানতে পারতেছে যে সিলেট অঞ্চলের মানুষ কিভাবে বন্যা আক্রান্ত হয়েছে। শুধু সিলেট নয়, কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ, মৌলভীবাজার, এই যে মৌলভীবাজার পাশের থানায় হচ্ছে রাজনগর, আমি দেখে আসলাম যে প্রত্যেকটা এলাকা প্লাবিত। এইভাবে এই প্লাবন থেকে রক্ষা পাওয়ার জন্য একমাত্র আল্লাহর কাছেই আমরা হাত পাতা ছাড়া আর বিকল্প কিছু নাই। আমি কালকে পদ্মা সেতু উদ্বোধনে ছিলাম, সেই মাওয়া প্রান্তে ছিলাম, সেখানেও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বন্যাত সিলেটের অঞ্চলের কথা তিনি নিজেও বলেছেন এবং সবাইকে বলেছেন সহযোগিতা করার জন্য। আমি কথা বাড়াবো না। আমার সাথে আসছেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের
রাতবেলা মানুষের নাস্তার জন্য আমরা তৈরি খাবারও নিয়ে আসছি। সেজন্য যেখানে খাবার তৈরি করতে পারতেছে না সেখানে এগুলো আমরা বিতরণ করে যাব। এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, আপনারা আমাদেরকে সহায়তা করবেন যাতে সকলের কাছে গিয়ে পৌঁছে আমরা যেন সাহায্যটা পৌঁছে দিতে পারি। এটা কিন্তু রিলিফ নয়, এটা হলো সহায়তা। আমরা নিজেরা টাকা দিয়ে এই জিনিসগুলোর ব্যবস্থা করেছি, কারো কাছ থেকে কিন্তু আমরা রিলিফ চেয়ে আনি না, রিলিফ খাওয়ার জন্য কিন্তু আমরা কাউকে বলি না, এটা সহায়তা। রাষ্ট্রের মধ্যে যে যেখানে আছি আমরা একে অপরকে সহায়তা করব যার যার সামর্থ্য হয়েছে। সেজন্য আমি বলবো যে আমরা এখানে আমাদের প্রচারের জন্য, আমি সিলেটে বড় হয়েছি, সিলেট টাউনে আমার প্রায় 5-6 জন ভাই আছেন যারা বাসায়, কারো উঠতে পারি কারো উঠে নাই, যেহেতু 2তলা 3তলা এরকম অনেকে বাসা বাড়িতে আছেন। আমি কিন্তু নিজে এখন পর্যন্ত তাদেরকেও দেখতে পারি নাই। আজকেই আমি যাচ্ছি, আজকে হয়তো দেখা হইতে পারে। এখান থেকে আমরা সিলেট শহর হয়ে কোম্পানিগঞ্জ যাব, কোম্পানিগঞ্জ থেকে সুনামগঞ্জ হয়ে আমি ঢাকা রাস্তায় ব্যাক করব। এই জন্য আমি আর কথা বাড়াইতে চাই না। ধন্যবাদ আমরা এলাকার আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব হাবিব সাহেবকেও, তিনি কালকে ঢাকায় আমার সাথে আলাপ করেছেন এবং বলেছেন যাওয়ার পথে সম্ভব হলে আমার এলাকার মানুষকে দেখে কোনো সহযোগিতা করে যাবেন। আমি তার এই সুপারিশ এবং তার এই যে আন্তরিকতা আপনাদের প্রতি, সেই যদিও এই কদিন আগে নির্বাচিত হয়েছে, তাকে আমরা সকলেই স্নেহ করি, মায়া করি, তাকে আমরা বলবো যে তার এই আপনাদের প্রতি আন্তরিকতার ফসল হচ্ছে আমরা এখানে নামার সুযোগ হয়েছে। তাই এখানে আমাদের মুরব্বী মুক্তিযোদ্ধা আছেন, আমি নিজেও একজন মুক্তিযোদ্ধা। আমরা দেশ স্বাধীন করার জন্য সংগ্রামে আমরা অস্ত্র হাতে নিয়েছিলাম 71 সালে, তখন আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। আমরা পরীক্ষা দিয়ে বাইরেছি, মাত্র এই সময় যুদ্ধে গিয়েছি। আজকে এই বাংলাদেশ বঙ্গবন্ধুর সৃষ্টি, এই বাংলাদেশ আজকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। তবে প্রকৃতির সাথে যুদ্ধ করে আমরা জয় করতে পারবো এটা বলার, তবে যুদ্ধ করে আমাদেরকে বাঁচতে হবে। আপনারা উত্তরবঙ্গের মানুষ, দক্ষিণবঙ্গের মানুষের তাদের দুর্দশার কথা আপনারা দেখেন নাই, আমি দেখেছি। সিরিয়ালে আমি যে কাজ করেছি বরিশাল ডিভিশনে, আমি দেখেছি তাদের দুর্দশা। তাই প্রকৃতির সাথে যুদ্ধ নয়, আমরা টিকে থাকার জন্য আমাদের যতটুকু সম্ভব সেই কাজ করে এগিয়ে যাব। সরকার এবং বেসরকারি আরো যারা আছেন, অন্যান্য সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন, আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দ এখানে আছেন, তারা আপনাদেরকে সহযোগিতা করবেন। তারাও তো পানিবন্দী, নেতাই বলেন কর্মীই বলেন, সবাই কিন্তু পানিবন্দী। সবাই ভালো থাকুন। সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ, আপনারা কষ্ট করে আসছেন। আপনারা আমাদের সাথে কিছুক্ষণ থাকলে আমরা বাধিত হব, খুশি হব। সবাই ভালো থাকুন। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, বিশেষ করে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি সবাই কিন্তু কাজ করতেছে। দেখেছেন হেলিকপ্টার নিয়ে এলাকায় মানুষ উদ্ধার করতেছে। আজকে এগুলো দেখলে মনে করতে হবে যে সারা দেশের মানুষ একে অপরকে যে ভালোবাসে তার প্রমাণ এইটা। আমি আর কথা বাড়াতে চাই না। ধন্যবাদ সবাই, আপনারা সকলেই ভালো থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক গাজীগঞ্জ এলাকার সম্মানিত এলাকাবাসী। আপনারা আল্লাহ আপনাদেরকে রক্ষা করবেন, এই দোয়া আমরা করি। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন যে আজকে দক্ষিণ সুমা হাজীগঞ্জ এলাকায় সাবেক চিফ হুইপ আব্দুল শহীদ এমপির এখানে ত্রাণ বিতরণ করছেন। যে একটু আগে আপনারা শুনেছেন যে উনি বক্তব্য দিয়েছেন যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তিনি দক্ষিণ সুমা এলাকায় তিনি আজকে ত্রাণ বিতরণ করছেন। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি দক্ষিণ সুমা মঙ্গলবাজারের এলাকায়, যে এখানে আব্দুল শহীদ এমপি তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া সে ত্রাণ সামগ্রী
তিনি এখানে বিতরণ করছেন। জুয়েল তুমি তো বাইরে দেখা যাবে জুয়েল আঙ্কেল এদিকে তাকাইবো বাবা। মামা হাতটা সরাও না, তোমার হাত পিছনে নাও। স্যার হইছে সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ত্রাণ সামগ্রী আব্দুস শহীদ এমপির মাধ্যমে দক্ষিণ সুরমা মঙ্গলবাজার এলাকায় এখানে বিতরণ করা হয়েছে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেট দক্ষিণ সুরমা মঙ্গলবাজার এলাকায় এবং এখানে আপনারা দেখেছেন যে শেখ হাসিনার দেওয়া ত্রাণ সামগ্রী আব্দুস শহীদ এমপি তিনি এখানে বিতরণ করেছেন এবং আরও বিভিন্ন জায়গায় আজকে তিনি ত্রাণ সামগ্রী বিতরণ করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এই মুহূর্তে সরাসরি লাইভ থেকে আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।